আসসালামু আলাইকুম। দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা কোরআন শরীফের খুব গভীর একটা আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল বাকারার ১২৩ নম্বর আয়াত। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমাদের কাছে যে তথ্যসূত্রগুলো আছে সেটার উপর ভিত্তি করে আজকের এই বিশদ আলোচনাটা হবে। আমরা চেষ্টা করব আয়াতটার মানে, এর ব্যাখ্যা আর আমাদের প্রতিদিনকার জীবনের জন্য এর শিক্ষাগুলো সহজভাবে বুঝতে। ঠিক তাই। এই আয়াতটা আসলে আমাদেরকে বিচার দিবসের যে বাস্তবতা, সেই দিনের যে কঠিন পরিস্থিতি, সে ব্যাপারে একটা শক্ত ধারণা দেয়। এটা অনেকটা আয়নার মতো আমাদের নিজেদের অবস্থানটা, আমাদের শেষ পরিণতিটা কি হতে পারে সেটা দেখিয়ে দেয়। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আয়াতটার আরবি তেলাওয়াত শুনব, তারপরে সহজ বাংলা অনুবাদ। আচ্ছা। এরপর আমরা যাব এর ব্যাখ্যায়, আয়াতের বিভিন্ন অংশের গভীরে। আর সবশেষে এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি, কি উপলব্ধি করতে পারি, সেটা নিয়ে কথা বলবো। খুব ভালো পরিকল্পনা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আয়াতটির আরবি পাঠ দিয়ে শুরু করা যাক। অবশ্যই। সূরা আল বাকারা, আয়াত 123। আমি তেলাওয়াত করছি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। জাযাকাল্লাহ খাইরান। তেলাওয়াতটা শুনলেই এর গভীরতা অনুভব করা যায়। এবার যদি এর বাংলা অনুবাদটা একটু পরিষ্কার করে বলেন আমাদের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। আয়াতটার একটা সহজ আর স্পষ্ট বাংলা অনুবাদ হল, আর তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর কারো সুপারিশ তার কোনো উপকারে আসবে না, এবং তারা কোনো সাহায্যও পাবে না। অনুবাদটা শোনার পরেই একটা সতর্কতার ভাব চলে আসে, একটা অবশ্যম্ভাবী পরিণতির কথা মনে হয়। শুরুতেই বলা হচ্ছে সেই দিনকে ভয় করো। এই ভয় বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু আতঙ্ক, নাকি আরও গভীর কিছু? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এখানে তাকওয়া বা ভয় করার মানে কিন্তু শুধু আতঙ্কিত হওয়া নয়, বরং এটা হলো এক ধরনের গভীর সচেতনতা, শ্রদ্ধা মিশ্রিত সতর্কতা। সেই দিনের ভয়াবহ শাস্তির কথা ভেবে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য চেষ্টা করা। আচ্ছা। এই ভয়টা মানুষকে কর্মবিমুখ করে না, বরং ভালো পথে চলার প্রেরণা দেয়। আয়াতের মূল সুরটা যদি দেখেন, এটা বিচার দিবসের এমন একটা ছবি আঁকে যেখানে দুনিয়ার সব নিয়ম, সব সম্পর্ক, প্রভাব সব অকেজো হয়ে যাবে। 4টা নাবাচক কথা দিয়ে সেই দিনের চরম বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ঠিক। 4টে না। প্রথমটা হলো কেউ কারো কোনো কাজে আসবে না, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। এই ব্যাপারটা কিন্তু আমাদের দুনিয়ার অভিজ্ঞতার একদম উল্টো। পৃথিবীতে তো আমরা একে অন্যের উপর নির্ভর করি, পরিবার, বন্ধু, সমাজ। তাহলে কি এর সেদিন সব মানবিক সম্পর্ক অর্থহীন হয়ে যাবে? বিরাট পার্থক্য তুলে ধরে। সেদিন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাফস নিজের হিসাব নিয়ে এত ব্যস্ত থাকবে, এত চিন্তিত থাকবে যে অন্যের দিকে তাকানোর বা কাউকে সাহায্য করার কোনো সুযোগই পাবে না। বাবা ছেলের জন্য, স্বামী স্ত্রীর জন্য, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। কোরআনের অন্য জায়গাতেও এই ছবিটা আছে। যেমন বলা হয়েছে, সেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান সবার থেকে পালিয়ে যাবে। তার এই না যে ভালোবাসা থাকবে না? না, তা নয়, বরং পরিস্থিতিটাই এমন ভয়াবহ হবে যে প্রত্যেকে শুধু নিজের মুক্তির চিন্তা করবে। কর্মফলটা হবে পুরোপুরি ব্যক্তিগত। হ্যাঁ, ব্যক্তিগত দায়বদ্ধতা। ঠিক, চূড়ান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা যাকে বলে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি। দুনিয়াতে আমরা যেমন অন্যের উপর ভরসা করি, সাহায্য পাই, প্রভাব খাটাই, সেদিনের সব দরজা বন্ধ। এটা ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। চূড়ান্ত বিচারের দিনে মানুষ একদম একা, তার কর্ম নিয়ে। আচ্ছা, এর পরের অংশটা হলো, এবং কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলন। এখানে আদল শব্দটার তো বিনিময় বা মুক্তিপণ, তাই না? একদম। আদল যদিও সমতা বা ন্যায়বিচার, এখানে এর অর্থ হল বিনিময় বা মুক্তিপণ, ফিদিয়া। তার দুনিয়া, টাকা, পয়সা, ক্ষমতা এসব দিয়ে সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়, সে যদি তার অপরাধের দায় থেকে মুক্তি পেতে দুনিয়ার সব সম্পদও দিতে চায়, তা গ্রহণ করা হবে না।
আল্লাহর আদালতে কোনো দরাদরি চলবে না। হুম। দুনিয়ার আদালতে যেমন টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে বিচার পাল্টে ফেলা যায়, শাস্তি কমানো যায়, আল্লাহর আদালতে এসবের সুযোগই থাকবে না। এটা কিন্তু একটা চরম সাম্য প্রতিষ্ঠা করে। ধনী, গরিব, ক্ষমতাবান, দুর্বল সবাই সেদিন এক লাইনে। শুধু তাদের আমল মানে কাজকর্ম সেটাই বিচার্য হবে। আচ্ছা। দুনিয়ার মোহ, সম্পদ, ক্ষমতা যার জন্য মানুষ এত ছোটে, সেদিন সব মূল্যহীন। এই সব মনে করি, এই আয়াতটা মনে করিয়ে দেয় আসল বিচারের মাপকাঠিটা একদম অন্যরকম। আচ্ছা, তৃতীয় যে নাটা আছে, ওয়ালা তানফাউহা শাফাআতুন, মানে আর কারো সুপারিশ তার কোনো উপকারে আসবে না, এটা নিয়ে তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে। কারণ আমরা তো শাফায়াত বা সুপারিশের কথা জানি ইসলামে। তাহলে এই আয়াত কি সেই ধারণাকে বাতিল করে দিচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর হ্যাঁ, এটা নিয়ে প্রায়ই ভুল বোঝাবুঝি হয়। মানে প্রথমবার পড়লে মনে হতে পারে এই আয়াত সব ধরনের সুপারিশকেই নাকচ করছে। হ্যাঁ। কিন্তু কোরআন আর হাদিসের সামগ্রিক শিক্ষার দিকে তাকালে আমরা জানি যে শাফায়াত বা সুপারিশের ব্যবস্থা আছে, তবে সেটা শর্ত ছাড়া নয়, সেটা পুরোপুরি আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা। এই আয়াতে আসলে সেই সব সুপারিশের ধারণাকে বাতিল করা হয়েছে। যেমন অনেকে ভাবে কোনো পীর, বুজুর্গ, নবী বা ফেরেশতা হয়তো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার অনুমতি ছাড়াই কাউকে সুপারিশ করে বাঁচিয়ে দেবেন। প্রভাব খাটিয়ে। ঠিক। অথবা কেউ ভাবে বিশেষ বংশে জন্মালে বা কারো কারিবি হলেই পার পাওয়া যাবে। এই আয়াত এই ভুল ধারণাগুলোকেই উপড়ে ফেলছে। তাহলে সঠিক ব্যাপারটা কি? শাফাত যদি থাকেই, তবে কাদের জন্য, কিভাবে হবে, শর্তগুলো কি কি? শাফাত অবশ্যই আছে, আর এটা আল্লাহর রহমতেরই একটা অংশ। তবে এর জন্য দুটো মূল শর্ত পূরণ হতে হবে। এটা কোরআনের অন্য আয়াত আর হাদিসেও স্পষ্ট। প্রথমত, আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ যাকে অনুমতি দেবেন শুধু তিনি সুপারিশ করতে পারবেন। কেউ নিজে থেকে এই অধিকার রাখে না। আয়াতুল কুরসিতেও তো আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে আছে, কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? দ্বিতীয় শর্ত হল, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। মানে সুপারিশ শুধু তাদের জন্যই হবে যাদের অন্তত ন্যূনতম ঈমান আছে আর যাদের প্রতি আল্লাহ নীতিগতভাবে সন্তুষ্ট। শিরকারী বা কাফিরদের জন্য তাহলে নেই? না, তাদের জন্য কোনো সুপারিশ নেই। কারণ আল্লাহ শিরকের মতো অপরাধ ক্ষমা করেন না যদি না তারা তওবা করে ফিরে আসে। কাজেই সূরা বাকারার এই ১২৩ নম্বর আয়াতে যে সুপারিশের অকার্যকারিতার কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর অনুমতি আর সন্তুষ্টি ছাড়া শর্তহীন সুপারিশ, যার উপর ভরসা করে মানুষ আমল ছেড়ে দিয়ে বসে থাকে। আচ্ছা। এর উদ্দেশ্য হল মানুষকে সাবধান করা, যেন তারা আল্লাহর বিচারকে হালকাভাবে না নেয় আর মুক্তির জন্য শুধু অন্যের ওপর ভরসা না করে। ব্যাপারটা এবার পরিষ্কার হলো। তার মানে সুপারিশের দরজা খোলা আছে, কিন্তু চাবিটা আল্লাহর হাতে। এটা একদিকে যেমন আল্লাহর চূড়ান্ত ক্ষমতা আর ন্যায় বিচারের প্রমাণ, অন্যদিকে ইমানদারদের জন্য আশারও একটা দিক, কিন্তু সেই আশা যেন কর্মবিমুখ না করে। একদম ঠিক বলেছেন। এবার আমরা আয়াতের শেষ অংশে আসি। ওয়ালাহুম ইউনসারুন, মানে এবং তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। আগের ৩টা নায়ের পর এটা যেন একদম শেষ কথা। এ তাৎপর্য কি? এই অংশটা আগের কথাগুলোকেই আরও জোরালো করে, তাই না? হ্যাঁ। এর মানে কি এই যে সেদিন কোনো দিক থেকে কোনো সাহায্য আসবে না, নিজের আমল আর আল্লাহর রহমত ছাড়া? ঠিক তাই। নিজের আমল, আল্লাহর রহমত আর তার অনুমোদিত শাফাত, এগুলো ছাড়া মুক্তির আর কোনো পথ খোলা থাকবে না। দুনিয়াতে যেমন বিপদে পড়লে বন্ধু, আত্মীয়, দল, গোষ্ঠী, এমনকি রাষ্ট্রও সাহায্য করতে আসে, সেদিন এসবের কোনো কিছুই কাজে আসবে না। কোনো বাহিনী, কোনো সংগঠন, কোনো ক্ষমতাশালীর প্রভাব কিছু আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। সব জাগতিক শক্তি সেদিন অকার্যকর। একদম। সমস্ত জাগতিক শক্তির আশ্রয় সেদিন শেষ। মানুষ সেদিন সত্যি একা আর অসহায়, যদি না তার সাথে আল্লাহর রহমত আর নিজের ভালো কাজ থাকে। খুবই গভীর কথা। আচ্ছা, তাফসির কারকরা তো এই 4টে বিষয়কে একসাথে ব্যাখ্যা করেন, তাই না? হ্যাঁ, তারা একটা চমৎকার চিত্র তুলে ধরেন। মানুষ সাধারণত বিপদ থেকে বাঁচতে 4টা পথের কথা ভাবে। 1, কেউ তার হয়ে দায়িত্ব নিয়ে নেবে বা কাজ করে দেবে, মানে অন্যের সাহায্য। ঠিক। 2,
জরিমানা বা ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পাবে মানে বিনিময়ে। 3 কারোর সুপারিশ বা অনুরোধে পার পেয়ে যাবে মানে শফায়েত। আর 4 নম্বর? 4 নম্বর হল নিজের দলবল বা শক্তি দিয়ে প্রতিরোধ করবে বা সাহায্য পাবে মানে বাহ্যিক সাহায্য। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা সম্ভাব্য পথকেই তার অনুমতি আর রহমত ছাড়া বিচার দিনের জন্য অকার্যকর বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে বার্তাটা পরিষ্কার। সেদিন মুক্তির একমাত্র ভিত্তি হল ঈমান ও ভালো কাজ, আর অবশ্যই আল্লাহর অশেষ রহমত। এই বিস্তারিত ব্যাখ্যার পর আমার মনে হয় এবার এই আয়াত থেকে পাওয়া শিক্ষাগুলোর দিকে তাকানো দরকার। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তো মনে হচ্ছে আল্লাহ ভীতি বা তাকওয়া অর্জন করা। আয়াতের শুরুতেই তো বলা হয়েছে সেই দিনকে ভয় কর। এটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগবে? অবশ্যই তাকওয়া বা আল্লাহ ভীতি তো সব ভালো কাজের মূল। এই আয়াতটা আমাদের মনে সেই কঠিন দিনের ছবিটা এঁকে দিয়ে আল্লাহর প্রতি ভয় আর ভালোবাসা দুটোই জাগায়। এই ভয় মানে শুধু শাস্তি থেকে বাঁচার ইচ্ছা নয়, বরং আল্লাহকে অসন্তুষ্ট না করার একটা তীব্র ইচ্ছা। আচ্ছা। এই তাকওয়া মানুষকে পাপ থেকে বাঁচায়, আল্লাহর আদেশ মানতে উৎসাহিত করে আর প্রত্যেক কাজের পরিণতির কথা ভাবায়। যার মনে পরকালের জবাবদিহিতার অনুভূতি যত জীবন্ত, তার দুনিয়ার জীবনও তত গোছানো, নৈতিক আর অর্থপূর্ণ হয়। দ্বিতীয় যে শিক্ষাটা খুব স্পষ্ট সেটা হলো কর্মের গুরুত্ব। যেহেতু কোনো বিনিময় বা শর্তহীন সুপারিশ চলবে না, তার মানে তো নিজের কাজই আসল মূলধন, তাই না? নিঃসন্দেহে। এটা কি আমাদের প্রতিদিনের কাজকর্মে আরও সচেতন হতে বলে? অবশ্যই। ঈমান আনার পর ভালো কাজ বা আমলে সালেহি হল মুক্তির প্রধান উপায়। অবশ্যই আল্লাহর রহমত সাথে থাকলে। এই আয়াতটা বারবার মনে করায় যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব দামি। প্রতিটি কথা, কাজ, এমনকি চিন্তারও হিসাব দিতে হবে। তাই কোনো ভালো কাজকে ছোট ভেবে ছেড়ে দেওয়া ঠিক না, আবার কোনো পাপকে তুচ্ছ ভেবে করে ফেলাও বোকামি। এই আয়াত আমাদের কাজের প্রতি দায়বদ্ধ করে, যেন বলছে তোমার মুক্তির রাস্তা তোমাকেই বানাতে হবে, তোমার কাজের মাধ্যমে। আচ্ছা, সুপারিশের ব্যাখ্যা থেকে আর একটা বড় শিক্ষা পাই, সেটা হলো শিরক থেকে বেঁচে থাকার গুরুত্ব। মানুষ তো অনেক সময় না বুঝে বা দুর্বল মুহূর্তে আল্লাহর পাশাপাশি অন্য কারো কাছে সাহায্য চেয়ে বসে বা এমন ভরসা করে যা শিরকের কাছাকাছি চলে যায়। খুবই সঠিক পয়েন্ট। এই আয়াতটা শিরকের ধারণাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলে। যেদিন আল্লাহর অনুমতি ছাড়া সবচেয়ে কাছের মানুষটাও কোনো উপকারে আসবে না, সেদিন দুনিয়াতে কোনো পীর, অলি, মাজার বা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহর সমান মনে করে সাহায্য চাওয়া, ভরসা করা বা মুক্তির উপায় মনে করাটা যে কত বড় ভুল আর মারাত্মক শিরক, তা এই আয়াত থেকে স্পষ্ট। তাওহীদ মানে এক আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস আর নির্ভরতাই তো ইসলামের মূল। এই আয়াত সেই মূল ভিত্তিকেই শক্ত করে। সব ক্ষমতা, সাহায্য আর সুপারিশের চূড়ান্ত মালিক একমাত্র আল্লাহ। আরেকটা বিষয় ভাবছিলাম, এই আয়াত কি আমাদের দুনিয়ার জীবনকে একেবারে ছেড়ে দিতে বলে, মানে বৈরাগ্যী হতে বলে, নাকি অন্য কিছু? না না, ইসলাম কখনোই জীবন ছেড়ে দেওয়া বা বৈরাগ্যবাদের ধর্ম নয়, বরং এই আয়াতটা দুনিয়ার জীবনের আসল মানেটা বুঝতে সাহায্য করে। দুনিয়া হল আখেরাতের জন্য, মানে পরকালের জন্য শস্যক্ষেত্র, মাজরাতুল আখেরা। হ্যাঁ, ঠিক। এখানে আমাদের যে সময়, ক্ষমতা, জ্ঞান, সুযোগ দেয়া হয়েছে তা পরকালের সঞ্চয়ের জন্যই। তাই দুনিয়াকে ছাড়তে হবে না, বরং দুনিয়ার প্রত্যেকটা কাজকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সাজিয়ে এটাকে আখিরাতের প্রস্তুতির উপায় বানাতে হবে। আচ্ছা। এই আয়াতটা মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। এর চাকচিক্য যেন আমাদের আসল লক্ষ্য থেকে ভুলিয়ে না দেয়। প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে ঈমান আর ভালো কাজের মাধ্যমে অনন্ত জীবনের জন্য তৈরি হওয়াই তো বুদ্ধিমানের কাজ। এবং সবশেষে এখান থেকে আমরা আল্লাহর উপর পুরোপুরি ভরসা, মানে তাওয়াক্কুল, আর সেই সাথে নিজের চেষ্টার উপর জোর দেওয়ার শিক্ষা পাই। এটা মনে করায় যে দুনিয়ার সব সম্পর্ক, ক্ষমতা সব একদিন অর্থহীন হয়ে যাবে চূড়ান্ত বিচারের দিনে। একদম। শেষ বিচারে মানুষ তার রবের সামনে একাই দাঁড়াবে, সাথে থাকবে শুধু তার আমলনামা। আল্লাহর রহমত ছাড়া আর কিছুই সেদিন মুক্তির কারণ হবে না।
তাই দুনিয়ার জীবনে একদিকে যেমন আল্লাহর উপর পুরো ভরসা রাখতে হবে, তেমনি নিজের সাধ্যমতো তার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করতে হবে। মানে বসে থাকলে চলবে না। না, অন্যের ওপর ভরসা করে বা ভুল ধারণা নিয়ে বসে না থেকে নিজে সক্রিয়ভাবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার পথে চলতে হবে। এটাই এই আয়াতের অন্যতম প্রধান বার্তা। আলহামদুলিল্লাহ, সূরা বাকারার এই একটা আয়াত থেকেই আমরা কতগুলো জরুরি আর জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা পেলাম। যদি আজকের আলোচনার মূল কথাগুলো আরেকবার ছোট করে বলে দেন, তাহলে সবার মনে রাখতে সুবিধা হবে। অবশ্যই। সূরা আল বাকারার ১২৩ নম্বর আয়াত থেকে আমরা প্রধান যা শিখলাম: ১. বিচার দিবসের বাস্তবতা। সেদিন চূড়ান্ত হিসাব হবে, প্রত্যেকে তার কাজের ফল পাবে। ২. ব্যক্তিগত দায়বদ্ধতা। কেউ কারো বোঝা নেবে না, উপকারও করতে পারবে না, আত্মীয়তা কাজে আসবে না। ৩. বিনিময় বা মুক্তিপণ অচল। দুনিয়ার সম্পদ দিয়ে সেদিন মুক্তি কেনা যাবে না। আচ্ছা। ৪. সুপারিশের শর্ত। আল্লাহর অনুমতি আর সন্তুষ্টি ছাড়া কোনো সুপারিশ কাজে আসবে না, এটা শিরক থেকে বাঁচতে শেখায়। ৫. জাগতিক সাহায্য অনুপস্থিত। কোনো দল বা শক্তি সেদিন আল্লাহ থেকে বাঁচাতে পারবে না। ঠিক। আর ৬. মৌলিক শিক্ষা হল তাকওয়া অর্জন, ভালো কাজের গুরুত্ব, শিরিক থেকে বাঁচা, দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির জায়গা বানানো আর শুধু আল্লাহর ওপর ভরসা রাখা। সংক্ষেপে বললে এই আয়াতের মূল কথা হল পরকালের মুক্তি নির্ভর করে ঈমান, তাকওয়া আর ভালো কাজের ওপর, আর আল্লাহর বিচার হবে চূড়ান্ত, নিখুঁত এবং কোনো প্রভাব ছাড়াই। জাযাকাল্লাহ খাইরান। আলোচনাটা সত্যিই আমাদের ভাবনার জগতে একটা নাড়া দিয়েছে। এই গভীর পর্যালোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। আমরা জানলাম বিচার দিবসে ব্যক্তিগত দায়বদ্ধতা আর ভালো কাজই হবে মূল। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান মানে এই জানাটা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের সিদ্ধান্তে, আমাদের আচরণে কতটা প্রভাব ফেলছে? আমরা কি প্রতিটি কাজের আগে একবারও ভাবি এর শেষ ফলটা আল্লাহর কাছে কি হতে পারে? এই প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই রইল আত্মজিজ্ঞাসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আয়াতের গভীরতা বোঝার তৌফিক দিন আর এর শিক্ষা অনুযায়ী জীবন চালানোর তৌফিক দিন। আমিন। আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।